ঘরে প্রবেশ করল, মন্ত্রীকে সাথে নিয়ে। তার হৃদয়ে ভয় ও আশার মিশ্রণ। তিনি সঙ্গে সঙ্গে রবিউর দিকে গিয়ে উৎসুকতায় বলল, বলো হে যুবক, তুমি কি আবিষ্কার করলে? আমার মেয়ে কি সুস্থ হবে? রবিউ বলল, মহারাজ, আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি। ইনশাআল্লাহ তিনি সুস্থ হবেন, কিন্তু আমার আরেকটি রাত প্রয়োজন, এবং দয়া করে আমাকে একটি ধারালো তলোয়ার এবং মাটি বা কাদায় ভরা একটি বড় বালতি দিন। রাজা এটি শুনে বিরাট স্বস্তি পেলেন এবং মন্ত্রীকে আদেশ করলেন রবিউ যা চেয়েছে তা জোগাড় করতে। এখন সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল, যাতে রবিউ রাজকন্যাকে সেই দুষ্ট সাপের কবল থেকে মুক্ত করতে পারে। রবিউ সম্পূর্ণ প্রস্তুতি নিল এবং রাজকন্যার কাছে বসল ধারালো তলোয়ার হাতে। দূর থেকে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। প্রাসাদের ঘড়ি যখন মধ্যরাতের ঘোষণা দিল, তখন সাপটি রাজকন্যার মুখ থেকে বেরিয়ে এলো যথারীতি, ফিসফিস শব্দে। তখন রবিউ তার ধারালো তলোয়ার নিয়ে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল। একটি দ্রুত আঘাতে সাপটিকে দুই টুকরো করে ফেলল। সাপটি মাটিতে ছড়িয়ে পড়ল মৃত অবস্থায়। তারপর রবিউ সাপটির টুকরোগুলো তুলে বালির ভরা বালতিতে পুঁতে দিল। ভোর হবার আগে সে বালতি ও সাপ নিয়ে জঙ্গলে গেল এবং সবকুশ পুড়িয়ে ফেলল। তারপর ফিরে এলো প্রাসাদে। ফজরের সময় হয়েছিল। রাজকন্যার ঘরে প্রবেশ করে তিনি তাকে আলতোভাবে জাগালেন। রাজকন্যা প্রথমবার পূর্ণ চেতনায় চোখ খুলল। বছরের পর বছর গভীর অচেতনতার পর সাপের প্রভাব তার শরীর